রমজান মাসে ছোলা হবে না তা কি হয়? রমজান মাসে ইফতারের টেবিলে প্রতিটা ঘরেই ছোলা একটু হলেও থাকে। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে ছোলা তৈরি করি। আর একদম ঘরোয়াভাবে অল্প মশলায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা আমি কিভাবে রান্না করছি। আর এখানে আমি পরিমাণ মতন ছোলা নিয়েছি আর পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। আর ছোলাটা দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে, একদম বড় হয়ে গেছে। আর এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ছোলাটা আমি সেদ্ধ করে নিব। আর এখানে আমি দিচ্ছি খাওয়ার সোডা, যেন আরেকটু তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা। আর উপরে যে দেখতে তো পাচ্ছেন ফেনা উঠে গেছে, এই ফেনাগুলো আমি একদম ফেলে দিব। ফেনাগুলো থাকলে ছোলাটি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার ছোলাটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। একদম শক্তও করব না, আবার নরমও থাকবে না। দেখতে তো পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিব। আর এখান থেকে আমি কিছু ছোলা ফ্রিজে রেখে দিব। এর জন্য এখন আমি পানি দিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিলে এটা বেশি সেদ্ধ হবে না। আর তাড়াতাড়ি ছোলাটা ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা পানিটা না দিলে এটা ভাপিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে তো পাচ্ছেন। এখান থেকে আমি পরিমাণ মতন আমি এখন নিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি তেজপাতা। তেলে আমি ভেজে নিচ্ছি। আদা ও রসুন বাটা পরিমাণ মতন দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়েছি। তেলে এখন আমি ভেজে নিচ্ছি। আর মশলাটা এভাবে ভেজে নিলে খেতেও ভালো হয়, কালারটাও সুন্দর আসে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আর আলু এরকম করে কেটে নিয়েছিলাম ছোলাটার জন্য। আর খোসাসহ কেটে নিয়েছি। আলুটা খোসাসহ থাকলে খেতে বেশি ভালো লাগে। ছোলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আলুর সাথে ছোলাটা আমি এখন কষিয়ে নিব। আমি আবারও নেড়ে নিচ্ছি। আর ছোলাটা দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। তো আলুটা আরেকটু সেদ্ধ করার জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা আমি একদম শুকিয়ে নেব। ছোলার পানিটা প্রায় শুকিয়ে আসছে। আর এদিকে আলুটাও নরম হয়ে গেছে।
আর এখানে আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই দিবেন, খেতে ভালো লাগবে। আর আমার ছোলাটা প্রায় হয়ে আসছে। তো আজকের ছোলা রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো ছোলাটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর কিছু আমি পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি, খেতে বেশি ভালো লাগবে। আর দেখতেও মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে। আর কে কে বাসায় এরকমভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর একবার হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।